বারবার আর্থিক সংকটে পড়ার কারণ কি? এত পরিশ্রমের পরও অভাব কেন দূর হয় না? টাকা আসে কিন্তু হাতে থাকে না, এর কারণ কি? হাজারো মানুষের মনে এই প্রশ্ন আপনারও। কাজে আসুন ভিডিওটি শর্ট করে আমরা এই 3টি প্রশ্নের জবাব সহজেই ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আর্থিক সংকটে পড়ার কারণ। মানুষ যখন বারবার গুনাহে লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তখন তার বরকত উঠে যায়, এই জন্য বারবার আর্থিক সংকট ফিরে আসে। 2 নম্বর, এত পরিশ্রমের পরও অভাব দূর হয় না, এর কারণ হলো নামাজে গাফিলতি করলে আল্লাহর পক্ষ থেকে রিজিক সংকুচিত হয়ে যায়, এ কারণেই অভাব দূর হয় না। 3 নম্বর, টাকা আসে হাতে থাকে না, এর কারণ হলো ফজরের নামাজের পরে ঘুমালে এবং অনবরত গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে বরকত শূন্য হয়ে যায়। এখন আপনার প্রশ্ন, অনেকে গুনাহে লিপ্ত, বিড়ি সিগারেট খায়, নামাজ পড়ে না, পিতামাতার খোঁজ নেয় না, অনবরত মিথ্যা বলে, এর পরেও সে কোটিপতি। আসলে এর কারণ কি? প্রিয় বন্ধুগণ, এই কারণ বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছুটা সময় তো দিতেই হয়, তাই না? আজ থেকে বহু বছর আগে ফেরাউনের যুগে যখন ফেরাউনের রাজ্যের জনগণ এসে বলল, নীল নদে পানি ফুরিয়ে গেছে, হে বাচ্চা নামদার, আপনি তো বড় খোদা, নীল নদে পানির ব্যবস্থা করুন। ফেরাউন সেই সময় 3 দিনের সময় নিয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আমি জানি আপনি আল্লাহ, আপনি খোদা, আপনি রব, আমি আপনার বান্দা গোলাম, কিন্তু আমি নিজেকে বড় রব বলে দাবি করে একটা মান সম্মানের অবস্থায় দাঁড়িয়ে গেছি। এই মুহূর্তে আমি আমার কথা উইথড্র করতে পারছি না। এখন আপনার কাছে আমার আর্জি হলো, বান্দা হিসেবে আপনার কাছে আমার তো একটা পাওনা আছে, আপনি আমার পাওনা দুনিয়াতে মিটিয়ে দেন, আপনি আখিরাতে আমার যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ তাআলা ফেরাউনের মুখের কথায় বরকত দিলেন, তার যা প্রাপ্য দুনিয়াতেই দিয়ে দিলেন। এর মানে বোঝা হলো, কিছু মানুষকে আল্লাহ তাআলা তার সমুদায় প্রাপ্য দুনিয়াতে মিটিয়ে দেন, আখিরাতে এদের কোনো অংশ নাই। একইভাবে যারা গুনাহে লিপ্ত, মিথ্যা কথা বলে, পিতামাতার খোঁজ নেয় না, বিড়ি সিগারেট খায়, এ ধরনের হাজারো অন্যায় করার পরেও সে কোটিপতি। এতে বুঝতে হবে যে তার যে প্রাপ্য আল্লাহর কাছে ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে মিটায় দিয়েছেন, আখিরাতে ওদের কোনো অংশ নাই। কাজে আপনি যদি আখিরাত বিশ্বাস করেন, রিজিকের সংকট দূর করার জন্য, আর্থিক সংকট দূর করার জন্য, অভাব দূর করার জন্য এবং হাতে যেন আপনার টাকা স্থায়ী হয়, সেই জন্য আমি প্রথমেই যে কথাগুলি বলেছিলাম সেগুলি অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আপনার জীবনে বরকত ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারী হয় অবশ্যই লাইক করবেন, একটা গঠনমূলক মন্তব্য করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।